এই গ্রামে যদি আগুন লাগে, ফায়ার ব্রিগেড আসে আগুন নেভাবার আগে এখানে পৌঁছে যাবে আমাদের সোসাইটির লোকেরা যে আগুন নেভাবে। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। মূলগ্রাম ফুটবল ময়দানে দেখা গেল বৃহৎ আকারে বস্ত্র বিতরণ। বিষয়টি হলো মূলগ্রাম নাসেরিয়া বাবাজি ট্রাস্টের উদ্যোগে প্রায় 300 কম্বল ও জ্যাকেট বিতরণ করা হলো। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরপুর সাইয়েদিয়ার দরবার শরীফের পীরজাদা এবং একজন বিশিষ্ট সমাজসেবী সৈয়দ মানজারুল ইসলাম সাহেব। উপস্থিত ছিলেন এই ট্রাস্টের সভাপতি সৈয়দ নবিরুল ইসলাম সহ এই ট্রাস্টের বিশেষ পদাধিকার সৈয়দ নাসিবুল ইসলাম, সলিমান আলী, শাহজাহান হাজরা, ইসলাম আলী রুব্বান, জাহাঙ্গীর হোসেন, বাশেল আলী, সেরিফুল ইসলাম সহ একাধিক একনিষ্ঠ সদস্যগণ। এই প্রচুর শীতের সময় শীতবস্ত্র পেয়ে 10টি গ্রামের অসহায় দরিদ্র মানুষগুলি খুবই খুশি হয়েছে বলে জানা যায়। আগামী দিনে ট্রাস্টের পক্ষ থেকে দুস্থ ব্যক্তিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন নবিরুল ইসলাম এবং আগামী দিনে রক্তদান শিবিরের মাধ্যমে নাসেরিয়া বাবাজি ট্রাস্ট অসহায় দরিদ্র সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে এমনটাই বার্তা দিলেন এই ট্রাস্টের পক্ষ থেকে। কে কি বলছেন বিস্তারিত শুনুন। খুবই ভালো লাগছে যে এই কম্বল, জ্যাকেট, যে বস্ত্র দেওয়ার পর তাদের যে মুখে তাদের যে খুশি, এটা আমার দেখে মন ভরে গেছে, প্রাণ ভরে গেছে। এটাই যে আমার কাছে বিশাল প্রাণ। অতএব এই সোসাইটির কাজ হচ্ছে ফায়ার ব্রিগেড। মনে রাখবেন, যখন এই গ্রামে কাউকে সাপে কামড়েছে কিংবা অসুস্থ হয়েছে, অ্যাম্বুলেন্স আসার আগে আমাদের সোসাইটির ছেলেরা তাকে নিয়ে হসপিটাল পৌঁছে দিবে। এটাই হচ্ছে ট্রাস্টের কাজ, এটাই হচ্ছে সোসাইটির কাজ। উপকৃত সবাই এবং কাজটা ভালো, সমাজমূলক কাজ, সামাজিক কাজ, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ। মোটামুটি আমাদের 2 থেকে 300 প্রায় কম্বল বা জ্যাকেট রয়েছে। আমরা এই মূলগ্রাম নাসেরিয়া বাবাজি ট্রাস্টের উদ্যোগে সেইটা আজকে মোটামুটি একটা সংগঠন রেডি করা হয়েছে, যাতে করে দুস্থ মানুষের পাশে থাকতে পারে বা কাজ করতে পারে। আজকে মূলগ্রাম নাসেরিয়া বাবাজি ট্রাস্টের পক্ষ থেকে যে বস্ত্র বিতরণ হচ্ছে, আমরা খুবই খুশি। কিন্তু শুধু বস্ত্র বিতরণ নয়, এই ট্রাস্টের কাছে আমরা আশা রাখব যে আমাদের বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় নিপীড়িত মানুষের পাশে থাকা। এবং ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট। আপনারা